নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এর প্রশ্নগুলোর সমাধান করব। তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই যে তোমাদের থার্ড সামেটিভ এক্সামিনেশনটা কত নাম্বারের হবে, কি কি জিনিসপত্র আছে, মানে কোন কোন অধ্যায়গুলো তোমাদের বাংলা টেক্সট বই, গ্রামার থেকে, আর হচ্ছে তোমাদের যে সহায়ক পাঠটা আছে প্রফেসর শঙ্কুর ডায়েরি, সেখান থেকে। তো এইটা হচ্ছে থার্ড। এবার ফার্স্টের যেগুলো ছিল তোমাদের সেটা আমি একটু পরে দেখাচ্ছি, আর দ্বিতীয়তে যেগুলো ছিল সেগুলো, আর এর সাথে সাথে তোমাদের প্রবন্ধ রচনা অ্যাড হবে, আর যা যা ছিল মানে ভাবার্থ, ভাব সম্প্রসারণ, সারাংশ, গল্প লিখন, এইগুলো সবই। আর প্রফেসর শঙ্কর হচ্ছে তিনটে, মানে স্বর্ণপর্ণী, করভাস, আর হচ্ছে বোমযাত্রীর ডায়েরি। এইটা হচ্ছে নম্বরের রূপরেখা, এটা দেখে নাও। আর ফার্স্ট আর সেকেন্ড সামেটিভে কি কি ছিল সেটাও তোমাদেরকে আমি একবার দেখিয়ে দেবো, কোন কোন অধ্যায়গুলো ছিল। হচ্ছে সেকেন্ড সামেটিভের, হচ্ছে ফার্স্ট সামেটিভের। চলে আসি মূল জায়গায়। প্রথমে একে বলেছে ঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে 16-17 বছরের দোহারা চিপচিপে চেহারার শোভনের পরিচয় চিহ্নটি হলো। সঠিক উত্তর হচ্ছে ঘয়েরটা, ঘাড়ের দিকে ডান কানের কাছে একটি বড় জরুল। পরেরটা বলেছে সঙ্গে সঙ্গে আরও একজনকে মনে পড়িতেছে। কতকের মনে পড়েছে? সঠিক উত্তরটা হচ্ছে ক্ষয়েরটা, হিরুকে। পরেরটা বলেছে ভেঙে ফেল করে লোপাট। উদ্ধৃতাংশে যা ভেঙে ফেলার এবং লোপাট করার কথা বলা হয়েছে তা হলো, সঠিক উত্তরটা হচ্ছে কয়েরটা, লৌহ কপাট। পরেরটা বলেছে আমরা কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের যে কাব্যগ্রন্থের অন্তর্গত, সেটি হলো, সঠিক উত্তর হচ্ছে কয়েরটা, কুহু ও কেকা। পরেরটা বলেছে ঢেঁকির শাকের কথা পাঠ করিয়াছি। লেখিকা ঢেঁকির শাকের কথা পড়েছেন। সঠিক উত্তরটা হচ্ছে গয়েরটা, মহিলা পত্রিকায়। পরেরটা বলেছে এখন সে স্বাদও পূর্ণ হইল। লেখিকার যে স্বাদ পূর্ণ হয়েছে তা হলো, সঠিক উত্তর হচ্ছে গয়েরটা, তিনি পর্বতের একটি নমুনা হিসেবে প্রথমবার হিমালয় দর্শন করেছেন। পরেরটা বলেছে মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন। বক্তা মনে করেন মহারাজ খুশি হবেন কারণ, সঠিক অপশানটা হচ্ছে কয়েরটা, তিনি তার নাম খোদাই করা মণিখচিত আংটি উদ্ধারের বিবরণ শুনবেন। পরেরটা বলেছে এটা খুবই আশ্চর্য, আশ্চর্যের বিষয়টি হলো, সঠিক উত্তরটা হচ্ছে ক্ষয়েরটা, শব্দ করার কথা নয় তবু বিদূষকরকে মাঝে মাঝে একটা গাঁ গা শব্দ করতে দেখা গেছে। পরেরটা বলেছে স্প্যানিশ শব্দ ম্যানিফিকো অর্থ, সঠিক উত্তরটা হচ্ছে ক্ষয়েরটা, চমকপ্রদ। পরেরটা বলেছে প্রফেসর শঙ্কু স্থির করেছিলেন স্বর্ণপর্ণীর খোঁজে তাকে যেতে হবে। সঠিক উত্তর হচ্ছে গয়েরটা, কৌশলীতে। পরেরটা বলেছে সকলেই কবি নয়, কেউ কেউ কবি, কেউ কেউ এর তলায় দাগ। নিম্নরেখ পদটি যে জাতীয় সর্বনাম? সঠিক উত্তর হচ্ছে ক্ষয়েরটা, অনির্দেশক সর্বনাম। পরেরটা বলেছে বাংলায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ সংখ্যা। সঠিক উত্তরটা হচ্ছে ঘয়ের 14টি। পরেরটা বলেছে বাঙালি যে জাতীয় বিশেষ্য? সঠিক উত্তর হচ্ছে ক্ষয়েরটা, শ্রেণীবাচক বিশেষ্য। পরেরটা বলেছে সর্বনাম পদ ব্যবহৃত হয়। সঠিক উত্তর হচ্ছে ঘয়েরটা, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষের ক্ষেত্রে। পরেরটা বলেছে খাঁটি বাংলা বলতে যে জাতীয় শব্দকে বোঝায়? সঠিক উত্তর হচ্ছে ঘয়েরটা, দেশি শব্দ। পরেরটা বলেছে চাকরি থেকে চাকুরি, এক্ষেত্রে যে ধরনের ধ্বনি পরিবর্তন লক্ষ্য করা গেছে? সঠিক উত্তর হচ্ছে ক্ষয়েরটা, মধ্য স্বরাগম। পরেরটা বলেছে মধ্য স্বরাগমের অন্য দুটি নাম হলো, সঠিক উত্তর হচ্ছে কয়েরটা, স্বরভক্তি, বিপ্রকর্ষ। পরেরটা বলেছে সমাপিকা ক্রিয়ার অন্য নাম হলো, সঠিক উত্তর হচ্ছে ঘয়েরটা, বিধেয় ক্রিয়া। পরেরটা বলেছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একেরটা বলেছে ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। ইলিয়াস কেন তার প্রতিবেশীকে ধন্যবাদ জানিয়েছিল? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দুয়ের দিয়ে বলেছে যেন সেম ইন ক্রাউড বাট সলিটারি প্রাইড হওয়াই উচিত ও বস্তু। বক্তা কোন প্রসঙ্গে একথা বলেছেন? তোর উত্তরটা হচ্ছে সাহিত্য চর্চাটা পড়ার। পরের প্রশ্নটা বলেছে ফুরোয় না সেই একগুয়েটার দুরন্ত পিপাসা। উদ্ধৃতাংশে একগুয়েটি কে? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে রক্তপ্রবাহের মধ্যে ফেনাইয়া উঠে। রক্তপ্রবাহের মধ্যে কি ফেনিয়ে ওঠে?
দেখো উত্তর। প্রশ্ন বলেছে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব, কাকে লেখক অন্যতম প্রধান খাদ্য বলেছেন? উত্তরটা হচ্ছে সংস্কৃত। পরের প্রশ্নটা বলছে সে জুলুম হইতে রক্ষা পাইলাম, উদ্ধৃতাংশে কোন জুলুম থেকে রক্ষা পাওয়ার কথা বলা হয়েছে? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে তা প্রভু যা আদেশ করেন, প্রভুর আদেশটি কি ছিল? উত্তর এই শ্যালকেরটা, ঠিক আছে পুরোটা। পরের প্রশ্নটা বলেছে তাই হাত বাড়িয়ে জানলাটা খুলে দিলাম, বক্তা জানলাটা খুলে দিলেন কেন? বক্তা জানলাটা খুলে দিলেন কারণ এর আগে, তারপরে এইটা পুরোটা লিখবে। প্রশ্নটা বলেছে সেই কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখির একটা সম্পর্ক রয়েছে, কোন কীর্তিমান পুরুষের কথা এখানে বলা হয়েছে? উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। বলেছে এটা কেন হয় বাবা, বক্তার জিজ্ঞাস্যটি কি? এই সংজ্ঞা হারানো। 11 বলেছে যোগরূঢ় শব্দের সঙ্গে যৌগিক শব্দের পার্থক্য কি? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে মহাপ্রাণ ধ্বনির একটি উদাহরণ দাও। এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা দিয়ে দেবে। পরের প্রশ্নটা বলেছে কয়েক শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। উত্তরটা হচ্ছে কয় যুক্ত এক। পরের প্রশ্নটা বলেছে ভবিষ্যৎকালের অনুজ্ঞা বলতে কি বোঝো? উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। প্রশ্নটা বলেছে একটি বাক্য গঠন করে তার মুখ্য কর্ম ও গৌণ কর্ম চিহ্নিত করো। বাক্যটা হচ্ছে বাবা আমাকে একটি কলম কিনে দিলেন, তো এখানে গৌণ কর্মটা হচ্ছে আমাকে আর মুখ্য কর্মটা হচ্ছে কলম। পরের প্রশ্নটা বলেছে অনুজ্ঞা ভাব ক্রিয়ার কোন কোন কালে ব্যবহৃত হয়? তো এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে বর্তমান আর ভবিষ্যৎ। পরের প্রশ্নটা বলেছে বাংলা ভাষায় মৌলিক স্বর কয়টি ও কি কি? সাতটা, কি কি সেটা দেখাচ্ছি, দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে পুরাঘটিত অতীতের প্রয়োগ লক্ষ্য করা যায় এমন একটি উদাহরণ দাও। উত্তর 3 বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে রাধারানী কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল, রাধারানী কাঁদছিল কেন, তার মালা গাঁথার উদ্দেশ্য কিভাবে সফল হয়? তো প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমরা এখান থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরেরটা বলেছে সেই জন্যেই গল্প বানানো সহজ হলো, বক্তাকে কোন গল্প সে বানিয়েছে, কেন তার পক্ষে গল্পটি বানানো সহজ হয়েছে? দেখো বক্তা হচ্ছে সোমেশ। উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তারপরের প্রশ্নের উত্তরটারও তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি, কথকের সারা রাত দাঁড় টানার অর্থ কি, তার দাঁড় টানা মিছে কেন? প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নের উত্তরটা দেখো এই প্রশ্নের উত্তরটা। পরের প্রশ্নটা বলেছে গাজনের বাজনা বাজা, গাজনের বাজনা কখন বেজে ওঠে, কবি কেন গাজনের বাজনা বাজানোর কথা বলেছেন? প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। 5 বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে, মন্তব্যটি কার, মন্তব্যটি সাপেক্ষে লেখক কোন কোন উদাহরণ দিয়েছেন? প্রথম প্রশ্নের উত্তরটা সৈয়দ মুস্তফা আলী। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকেই পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 5-2 বলেছে ইহার সৌন্দর্য বর্ণনাতীত, কোন রচনার অংশ, কোন সৌন্দর্যকে লেখিকা বর্ণনাতীত আখ্যা দিয়েছেন? প্রশ্নের উত্তরটা দেখো, প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 6 বলেছে কম বেশি 60 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে সুতরাং রাজবাড়িতেই যাই, কে এমন সিদ্ধান্ত নিয়েছেন, তার রাজবাড়িতে যাওয়ার উদ্দেশ্য কি? উত্তর ওই প্রশ্ন দুটোর উত্তর তোমরা এই প্রশ্ন দুটোর উত্তরটা থেকে পেয়ে যাবে। 2 বলেছে প্রভু অনুগৃহীত হলাম, বক্তাকে সে নিজেকে অনুগৃহীত মনে করেছে কেন? দেখো প্রথম প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে ধীবর, আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 7 বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7-1 বলেছে এবার গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্য হলাম,
কথকের কাছে কে ডায়েরি নিয়ে উপস্থিত হয়েছিল? প্রাপ্ত ডায়েরিটির প্রকৃতিটি কেমন? প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের থেকেই পেয়ে যাবে, তারক চাটুর্যে। প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে, বাবার এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল। বক্তার পিতার পরিচয় দাও। তার কোন কথাগুলি বক্তার মনে গভীরভাবে রেখাপাত করেছিল? প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 8-এ বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8-এর 1-এ বলেছে স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, কার কথা বলা হয়েছে, কিভাবে তিনি ছাত্রদের কাছে বিভীষিকাময় হয়ে উঠেছিলেন? প্রশ্নের উত্তরগুলো তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। কার কথা বলা হয়েছে সেটা হচ্ছে কথকের ছেলেবেলার অঙ্কের মাস্টার মশাই। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা পুরোটা লিখতে হবে, এখান থেকে দিয়ে বলেছে দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে। চন্দ্রনাথকে দুর্দান্ত বলার কারণ কি? তার কোন আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হয়ে উঠেছিল? প্রথম প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও। পরে 9-এ বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, আকাশে সাতটি তারা কবিতায় কিভাবে সন্ধ্যা নেমে এসেছে, কবিতাটিতে গ্রামীণ প্রকৃতির যে চিত্র উপস্থাপিত হয়েছে তার বিবরণ দাও। প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 9-এর 2-এ বলেছে আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিবঙ্গে, বাঞ্ছিত ভূমিবঙ্গের যে পরিচয় আমরা কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে। পরে 10-এ বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়, প্রাবন্ধিক কোন আত্মনির্ভরশীলতার কথা বলেছেন? বর্তমান যুগের ইংরেজি ও বাংলা কেন আত্মনির্ভরশীল নয় বলে তিনি মনে করেছেন? প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 10-এর 2-এ বলেছে সকলই মনোহর, উদ্ধৃতাংশটির উৎস উল্লেখ করো, পাঠ্যাংশ অনুসরণে সেই মনোহর দৃশ্যের বিবরণ দাও। তোর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে। বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 11-এর 1-এ বলেছে সূচক একে পূর্বাপর সব বলতে দাও। বক্তা সূচককে কথা বলেছেন কেন? বলার সুযোগ পেয়ে কে কি বলেছিল? প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের বই থেকে লিখবে, পুরুষ মানে হচ্ছে ধীবর বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে। 11-এর 2-এ বলেছে আপনি প্রবেশ করুন, উদ্দিষ্ট ব্যক্তিকে কোথায় প্রবেশ করার অনুরোধ জানানো হয়েছে, তিনি প্রবেশ করার পর সেখানে কি ঘটেছিল? প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখবে। প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও। এবারে 12-এ বলেছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 12-এর 1-এ বলেছে প্রত্যেক প্রাণীরই কিছু কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে, উদ্ধৃতিটি কোন রচনা থেকে নেওয়া হয়েছে? প্রসঙ্গক্রমে বক্তা কোন কোন উদাহরণ দিয়েছেন তা উল্লেখ করো। উদ্ধৃতিটা নেওয়া হয়েছে হচ্ছে করভাস থেকে। আর তারপরের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা, এখান থেকে। আরো দিয়ে বলেছে এই সময় একটা ঘটনা ঘটলো যেটা বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। ঘটনাটি কি? সেটি কিভাবে বক্তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে। 13-এ বলেছে কম বেশি 300 শব্দে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা। 13-এর 1-এ বলেছে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 125 বছর। দেখো এখান থেকে।
পরে 13 বলেছে বিশ্ব উষ্ণায়ন ও মানব সভ্যতার ভবিষ্যৎ। রচনাটা লিখলেই হবে, হেডিংটা পাল্টে দেবে, তোমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে সেইটা হেডিং দিয়ে শুরু করবে এখান থেকে। 13 বলেছে বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা। রচনাটা লিখলেই হবে, হেডিংটা পাল্টে দেবে এখান থেকে। 4 বলেছে অষ্টাদশ এশিয়ান গেমস এ ভারতের সাফল্য। দেখো এখান থেকে। পরে 13-5 বলেছে ভ্রমণে শিক্ষার আনন্দ। হেডিংটা পাল্টে দেবে, পাল্টে দিয়ে বাকি যা আছে সব সেম রেখে লিখে দেবে, দেখিয়ে দিচ্ছি। 14 বলেছে নির্দেশ অনুসারে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 14 বলেছে প্রদত্ত অংশের ভাবার্থ লেখো। দেবতা মন্দির মাঝে ভগৎ প্রবীণ জপিতেছে জপমালা বসি নিশিদিন, হেনকালে সন্ধ্যাবেলা ধূলিমাখা দেহে বস্ত্রহীন জীর্ণ দিন, পশিল সে গেহে, কহিল কাতর কণ্ঠে গৃহ মোর নাই, এক পাশে দয়া দোহ মোরে ঠাই, সসংকোচে ভক্তবর কহিলেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে, সে কহিল চলিলাম চোখ নিমেষে, ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে, ভক্ত কহে প্রভু কি ছল ছলিলে, দেবতা কহিল মোরে দূর করি দিলে, জগতের দরিদ্ররূপে ফিরি দয়া তরে, গৃহহীন গৃহ দিলে আমি থাকি ঘরে। দেখে নাও। পরে 14 বলেছে প্রদত্ত রচনার 1/3 শব্দের মধ্যে সারাংশ লেখো। সংসারে যারা শুধু দিলে পেলে না কিছুই, যারা বঞ্চিত, যারা দুর্বল উৎপীড়িত মানুষ যাদের চোখের জলের কখনো হিসাব নিলে না, নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনোদিন ভেবেই পেলে না সমস্ত থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই, এদের কাছে কি ঋণ আমার কম, এদের বেদনায় দিলে আমার মুখ খুলে, এরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নামে নালিশ জানাতে, তাই আমার কারবার শুধু এদেরই নিয়ে, সংসারে সৌন্দর্যে সম্পদে ভরা বসন্ত আসে জানি, আনে সঙ্গে তার কোকিলের গান, আনে প্রস্ফুটিত মালিকা মালতী জাতি জুতি, আনে গন্ধ ব্যাকুল দক্ষিণা পবন, কিন্তু যে আবেষ্টনে দৃষ্টি আমার আবদ্ধ রয়ে গেল তার ভিতরে ওরা দেখা দিলে না, ওদের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়ের সুযোগ আমার ঘটল না, সে দারিদ্র আমার লেখার মধ্যে চাইলেই চোখে পড়ে, কিন্তু অন্তরে যাকে পাইনি, শ্রুতিমধুর শব্দরাশির অর্থহীন মালা গেঁথে তাকে পেয়েছি বলে প্রকাশ করার ধৃষ্টতাও আমি করিনি। 14 বলেছে কম বেশি 125 শব্দে নিচের সংকেত সূত্র অবলম্বন করে একটি গল্প রচনা করো। যুদ্ধে পরাজিত এক রাজা আশ্রয় নিলেন পাহাড়ের গোপন গুহায়, একটি মাকড়সাকে দেখলেন জাল বোনার চেষ্টা করে চলেছে, বারবার ব্যর্থ হয়ে অবশেষে সেটি জাল বুনতে পারল, পরাজিত রাজা ফিরে এসে যুদ্ধ করলেন এবং জয়ী হলেন। এইটাই দিয়েছে, ঠিক আছে, এইটা দেখে নাও। 14 বলেছে ভাব সম্প্রসারণ করো। আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল, মানবের স্নেহ সঙ্গে নে, চল আমাদের ঘরে চল। সম্প্রসারণটা দেখে নাও। তোমাদের ক্লাস 9-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।